বাংলাদেশের মতো আমার সরকারও ফেলবে? ক্ষমতার মায়া করি না। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ একজন নারী চিকিৎসকের মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। চলছে বিক্ষোভ আন্দোলন। এর সঙ্গে কেউ কেউ বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে হওয়া আন্দোলনের তুলনা টানতে শুরু করেছেন। এমন প্রেক্ষাপটে ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেয়া বক্তৃতায় সেই প্রসঙ্গ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেয়ার কথা ভাবছেন অনেকে। কিন্তু আমি ক্ষমতার মায়া করি না। বুধবার ১৪ আগস্ট বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখান থেকেই আর.জি. করের ঘটনা এবং তার প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন তিনি। মমতার ভাষ্য, আর.জি. করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে। অনেকে ভাবছেন বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যতদিন বাঁচব মানুষকে ন্যায় বিচার এনে দেব। আর.জি. করের ঘটনা নিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয়েছিল। মঙ্গলবার তার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আর.জি. করের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন চলছে তা বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করাচ্ছে বলেও অভিযোগ মমতার। তিনি বলেন, যারা আন্দোলন করছেন তারা অধিকাংশই ছাত্রছাত্রী নন। রাজনৈতিক দল এটা পরিকল্পিতভাবে করছে। ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে। ওরা জানে না মমতার সরতে আসলে ১ সেকেন্ড লাগে। ঠিক যেভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত করি না, করব না। দরকার হলে মানুষের কাছে মাথা নত করব, কিন্তু কোনো রাজনৈতিক দলের কাছে নয়। উল্লেখ্য, বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে যে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তার ধাক্কায় শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল বাংলাদেশে। পশ্চিমবঙ্গ